পালং শাক শুধু দিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো শনিবার, এখন সকাল বাজে 10:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে সকালবেলা উঠে আমার ছেলে পড়তে বসে পড়েছে। আজকে প্রচণ্ড কুয়াশা ছিল, ওই জন্য একটুখানি টাইমের গণ্ডগোল হয়ে গেছে। 9:30 থেকে পড়া ছিল, আমার ছেলে উঠতে পারেনি ঘুম থেকে। কালকে অনেক রাত্রে ঘুমিয়েছে, কালকে 12:30টার সময় ঘুমিয়েছে, ওই জন্য সকালে একদম উঠতে চাইছিল না। আর ওর ম্যাডামও আসতে দেরি করছিল বলে যাক এখানটা করে ম্যানেজ হয়ে গেছে। উঠেছে 9:45টায় উঠেছে, তো উঠে পড়তে বসেছে এখন, তো পড়াশোনা করছে। আমি এখানে একটু আজকে ওই মামন্দির ব্লগ দেখে শিখেছি ছাতু মুড়ি খাওয়া। আমি হচ্ছে ছাতু মুড়ি খেয়ে দেখি, রোজ ইন্দ্রদা ছাতু মুড়ি খেয়ে যায়, কেমন খেতে দেখি। আজকে টিফিনে ছাতু মুড়ি খেয়েছি, ছাতু দিয়ে মুড়ি। অন্যদিন ছাতুগুলো খেয়ে নিই, আজকে চেয়েছি ছাতু দিয়ে একটু মুড়িও নিয়েছিলাম। তো এখন চা বসালাম, এই যে পৌলমীকে চা দিলাম। পৌলমী বললে যে দুধ চা খাবে না, এই জন্য আমার ওদের রচা বানিয়ে দিচ্ছি। আর আমাদের দুধ চা হয়ে গেছে। এই যে এবারে বসবো সবজি কাটতে, অনেক কিছু হবে। এই যে শাক বার করে দিয়ে গেছে বাবা, ভাবছে শাক মনে হয় করবে না, ওই জন্য বার করে দিয়ে গেছে। শাকের জন্য সবজি বার করেছি, আজ ফুলকপি করব আর করব পালং পনির। পালং শাক দিয়ে ধনে পাতা দিয়ে পনির করব। এটা অনেক সকালে এসেই বার করে দিয়েছি। এখানে পালং শাক কালকে মাঠ থেকে যেগুলো হয়েছে তুলে নিয়ে এসেছে, পালং আর ধনে পাতা মিক্স করে আর কি দেবো। একটু নিতিয়ে গেছে, এটা জলে ফেললেই আবার তাজা হয়ে যাবে, কালকে এনে দিয়েছিল অনিমা। এই যে আমার একটু কষা কষা করে ফুলকপির তরকারি বসিয়ে দিলাম, মটরশুঁটি ছড়িয়ে দিলাম। একটু হয়ে গেলে জল দিয়ে দিয়ে দেবো ধনে পাতা। এই শুকনো শুকনো ফুলকপির তরকারি খেতে ভীষণ ভালো লাগে, রুটি দিয়ে বলুন ভাত দিয়ে বলুন দুর্দান্ত লাগে। এই যে ম্যাডাম চা খায়নি, ম্যাডামের চাটা খেয়ে নিচ্ছে, ওকে রচা করে দিয়েছে, রচা খাবে বললো। আর এদিকে আমার শাক চচ্চড়ি হয়ে গেছে, নোটে শাকের চচ্চড়ি বেগুন আর কুমড়ো দিয়ে। এখনো পর্যন্ত এইটাই হয়েছে। আর এখানে আছে ডাল, এটা হচ্ছে অরড় আর মুগ ডাল, দুটো ডালকে পাইল করে করেছি ঘন ঘন করে। চলো আপাতত এই যে রান্না হয়েছে, তাড়াহুড়ো করছে। হ্যাঁ ভাতের হাঁড়িতে মা ভাত ফুটিয়ে রেখে দিয়ে গেছে, চান করতে গেছে। এই যে করবে আজকে তিল পোস্তর বড়া। তিল পোস্তর বড়া খেতে আমাদের এখানে সবাই খুব ভালোবাসে, মা খুব ভালোও বানায় এইসব বড়া, পকোড়া, সিঙ্গারা, আলুর দম, সব আমার শাশুড়িমা দুর্দান্ত বানায়। যদি মা যখন বানাবে আপনাদের সাথে শেয়ার করবো। সব কিছু রেডি সেডি করে দিয়ে গেছে, চান করতে গেছে মা। তরকারি আমার কষা হয়ে গেছে। মনে হয় যে আমার ছেলে যতক্ষণ পড়বে ততক্ষণ তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে নেবো। কাজ তাড়াহুড়ো করে যতই করি না কেন, সে সব কাজ গোছাতে পারি না। পড়াশোনা হয়ে গেছে, জ্বালাতন করছে আমাকে। এই যে তিল আর পোস্তটাকে শুকনো কলায় রোস্ট করে নিয়েছে আর কি, একটু নেড়ে চেড়ে নিয়েছে, বেশ সুন্দর সুন্দর গন্ধ বেরোবে, বোঝা যাবে যে রোস্ট হয়ে গেছে। তিলের একটা সুন্দর গন্ধ বেরোয় শুকনো কলায় রোস্ট করলে। তো সেটা করে আর ভালো করে ধুয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়ে গেছে, এসে এটা পেস্ট বানাবে আর কি। আর পনির এখনও হয়নি, যদি পনির এখন না হয় সন্ধেবেলা করব। এটা আমার ছেলে, ও ছেলে, ওই ছেলেটা, এই ছেলে অনিমা সোনা, আর তুই হচ্ছে ছেলে না, ওই ছেলে না, তুই ছেলে। রান্না করবো না, ওটা একটা জিনিস রান্না করবো ভেবেছিলাম, তাহলে থাক, বলবো না, ফেলে দিয়েছিস আর করবো না। ওই ছেলে, ছেলে পালং পনির, পালং পনির গ্রিন গ্রিন কালারের হবে, দেখবি। তাই
দুটোই দেয়া হবে না, টমেটোও দেয়া হবে না, মটরশুঁটিও দেয়া হবে না। না তুই যা, তুই পালা তো, তুই বদ্ধ বিরক্ত করতে আসছিস, তুই পালা। এই বুড়ি হয়ে, তুই আজ টিফিনে কি খেয়েছিস? পড়ে যাবে। টিফিনে আজ কি খেয়েছিস? লুচি। চকলেট খেয়েছিস? থাপ্পড় দেবো। আজকে অনিমার বাবুর আজকে টিফিন আজকে হিট, লুচি ধোকার তরকারি। কালকে আমি যেরকমভাবে পালং পনির করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি দিয়ে দিয়েছি কাজু, বেশ কিছু যতগুলো ছিল দিয়েছি, কিন্তু আপনারা দেবেন 10টা কি 12টার মতো। আমার অল্প ছিল এই জন্য অল্প দিয়েছি রসুন আর আদা, পালং শাক আর ধনেপাতা সব সেদ্ধ করে নিচ্ছি। আর যেদিন নিরামিষ না করতে চান এতে একটু পেঁয়াজ আর কি কুচিয়ে দিয়ে দেবেন, দিয়ে সেটাও সেদ্ধই করে নেবেন, করে এটা ঠান্ডা করে বাটতে হবে। নুন দিইনি কিন্তু। এই যে পনিরগুলো ভেজে আর নুন জলে ডুবিয়ে দিলাম। নুন জলে ডোবালে নাকি খুব নরম হয়। যে গরম জল করে নিয়েছি, নুন জল দিয়ে গরম করে নিয়েছি জলটা, নুন দিয়ে গরম করে নিয়েছি জলটা, তারপর পনিরগুলো ভেজে এর মধ্যে ডুবিয়ে দিয়েছি। আর এখানে ওই যে পালং শাকের ওইটা পেস্ট বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি হলুদ, একটু ধনে গুঁড়ো, নুন, আর ফোড়নে দিয়েছিলাম জিরে, গোটা জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, আর হ্যাঁ একটু চিনি দিয়েছিলাম, চিনিটা গলে গেছে। নুন আর এটা স্বাদ মতো দেবেন। আর সেদ্ধতে দিয়েছিলাম হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, মানে একটা না আধখানা দিয়েছিলাম। আপনারা ঝাল যেরকম ঝাল খান দেবেন। তো আমি একটু কমই দিলাম, কারণ ছেলেটাও খাবে তো ওই জন্য একটু কম দিলাম। এটা একটুখানি কুক হতে দিতে হবে। এটা খেতে দুর্দান্ত হয়। তো ফোড়নে আমি শুকনো লঙ্কা আর দিয়েছি, আর একটু পরে একটু ওই গরম মশলা, ভাজা গরম মশলা ওইটা দেব। এটা একটুখানি কুক হবে, একটু কালারটা খুব সুন্দর এসেছে তাই না, একদম গাঢ় সবুজ হয়ে আছে। আর কিছু সেরকম মশলা দেবো না, পনির এমনিতেই টেস্টি। পনিরকে যেরকমভাবেই রান্না করা হোক না কেন এমনিতেই পনির টেস্টি, পনিরকে যেরকমভাবেই রান্না করি না কেন। তো এটা একটু কুক হোক। এটা খুব সিম্পল রেসিপি, কিন্তু খুব মানে ভালো লাগে। রুটি দিয়ে বলুন, পরোটা দিয়ে বলুন, লুচি দিয়ে বলুন, এইগুলো দিয়েই বেশি ভালো লাগে। ভাত দিয়ে খেতে পারেন, কিন্তু ওইগুলো দিয়েই বেশি ভালো লাগে। লুচি, পরোটা, তারপরে নান, তারপরে ওই তন্দুরি রুটি, এইসব দিয়ে দারুণ লাগে খেতে। আমার কর্তার ফেভারিট। আমার দিদির বাড়ি যখনই যায় আমার দিদি তখনই করে, থাকলে পালং শাক থাকলে ও করে। আর একটু কাজু দিলে ভালো হতো, কাজুটা আমার কম পড়ে গেছে। আরও 5টা কাজু বেশি হলে ভালো হতো। আমি কটা দিলাম, ওই হবে 6টা 7টা হয়তো দিয়েছি। একটু বেশি কাজু দেবেন, ওই 10-15টার মতো দেবেন, তাহলে গ্রেভিটা ভেরি টেস্টি হয়। এটা ঢাকা দিয়ে কুক হোক, তারপরে গরম মশলা। এই দেখুন সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা হয়ে গেছে। আর আমি আরেকটুখানি চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তো সাইড থেকে তেল ছেড়ে দেওয়া মানেই হচ্ছে আমার এটা কুক হয়ে গেছে। আমি একটুখানি জিরে গুঁড়োও অ্যাড করলাম। এবার এই পনির ভেজানো সব একসঙ্গে দিয়ে দেবো, আর আলাদা করে জল দেবো না, এই জলটাই দিয়ে দেবো, টেস্টটা ভালো হবে। দেখছো পনিরের যে টুকরো টুকরো জিনিস এগুলো ছিল, একদম ছোট ছোট টুকরো টুকরো গুঁড়ো গুঁড়ো, ওগুলোও দিয়ে দিয়েছে। এইগুলো হচ্ছে ওই পনিরের গুঁড়ো গুঁড়োগুলো। চলো এটা সব শুদ্ধ দিয়ে দেবো, আর এটা একটু ফুটবে। এর মধ্যে একটুখানি ওই
দুধের সর ফেটিয়ে দেব। আপনারা যদি মালাই যদি না থাকে ফেস ক্রিম দিতে পারেন, ফেস ক্রিমও দেওয়া চলে। আমার যেহেতু ফেস ক্রিম নেই ওই জন্য একটু ওই দুধের সর দেব। যে আমার ছেলের হচ্ছে তিল পোস্তর বড়া আর হচ্ছে পনির, পালং পনির। দেখতে আর একটু গাঢ় হতো, কাজুটা আর একটু বেশি দিলে গাঢ়টা হতো। যাক, খেতে কিন্তু অসাম হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আপনারা একটু পেঁয়াজ দিয়ে দেবেন, পেঁয়াজ দিলে আরো ভালো হয় খেতে। এই দেখো ঠুকে গেছে। কি করে? আসাই দেখাচ্ছি। এই যে ছোট্ট ভুজি আছে, একটা ছোট্ট ভুজি, এর লেবু মধ্যে লেবু খেয়েছে। ও লেবু, অ্যাপেল, কিউই, আর কি আছে? পমাগ্রেনেট, পমাগ্রেনেট, ভাত, ভাত, লুচি, আলুর দম, আলুর দম, চিকেন। চিকেন। বসে পড়ো। এবার সবাই চান টান করে এলাম, চুলের অবস্থা খুব খারাপ। চান টান করে চুলটা পুড়ে রোদ্দুরে বসি, চুলটা শুকনো হয়ে যাবে। আবার সুমনকে বলতে আমার চুলে তেল মাখিয়ে দাও, রুক্ষ হয়ে গেছে। চুলের কি অবস্থা, টেকো হয়ে যাবো, স্বামী স্ত্রীতে টেকো হয়ে যাচ্ছি। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, চলুন এক ঝলক দেখিয়ে দিই। রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। মায়ের খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমিরা সুমন বাকি আছি। তো দেখিয়ে দিই কি রান্না হয়েছে। আমি দেখাতে পারিনি তখন, এক ঝলক সারি সারি করে দেখি। এখন কমপ্লিট হয়ে গেছে। অরহর মুগ ডাল, এতে আছে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে কষা কষা করে ফুলকপির তরকারি। এখানে আছে পালং পনির, যেটা আমার কর্তামশাই ভীষণ প্রিয় একটা খাবার, পালং পনির। এখানে আছে তিল পোস্তর বড়া, মা বানিয়েছে এটা। এটা একটুখানি পুরো মতো গেছে। মাছ বানাইনি, আমি ভাবলাম যে অনেক কিছু হয়ে গেছে, থাক ছেলেটা খেয়ে নেবে। ছেলেটাকে পনির দিয়ে দিয়েছি, পনির দিতেই হয়ে গেল ওর খাওয়া। পনির দিয়ে তারপরে ওই তিল পোস্তর বড়া একটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। ওর কোনো চাখনা একটা চাই, মুখরোচক, থালেই হলো। তো ওটা হয়ে গেছে। আমি এবারে রুটি করবো, রুটি খাবো। আজকে কত 4 দিন ধরে রুটি খাচ্ছি। চলো, শশাও কাটা আছে। আমাদের প্রতিদিন কিছু থাকুক না থাকুক, শশা আর চাটনি আর ওই পেঁপে ভাতে থাকবে মেনুতে। এই হচ্ছে আমাদের আজকের মেনু। অনেক কিছু হয়ে গেছে নিরামিষ, ওই জন্য আর ভালো লাগছিল না যে মাছটা করে আবার মাছ ভাজতে হবে, এ করতে হবে। যেহেতু আজকে সুমন খাবে না, বললাম থাক, ছেলেকে যাও দিয়ে দিলেও খেয়ে নেয়, একটু মুখরোচক কিছু দিয়ে দিলে খেয়ে নেয়। তো ওই জন্য আজকে পনির করেছি, যেহেতু প্রোটিন পেয়েই যাবে। পনির বড়া দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। মাছ চাইও নি। গত কদিন ধরে মাছ খেতে চাইছে না আমার ছেলেকে, জানি না কেন, অরুচি লেগে গেছে। মাছ খাবো না, ডিম খাবো, মাংস খাবো, এইসব করছে। যাই হোক, মাছ তো খেতেই হবে। মাছ হচ্ছে মাথায় বুদ্ধি আনবে। মাছ চারাপোনা মাছে হচ্ছে মাথায় বুদ্ধি হয়, চোখে জ্যোতি হয়। চারাপোনা মাছে অনেক গুণাগুণ আছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘুরে কাটা হচ্ছে 6টার ঘরে। এই 6টা না 5:30 বাজে। আমার ছেলে ঘুমায়নি, ওই জন্য ভাবলাম যে যাই, আজকে শনিবার, কালীবাড়ি থেকে ঘুরে এসে চলুন, আপনারাও চলুন, আমিও যাই। দুষ্টু ছেলেটা ঘুমায়নি সারাক্ষণ। এখন এই সবে ব্লগ আপলোড দিয়ে আর কি যাচ্ছি। 5:30 বাজে, 5:32 এসে পড়তে হবে। দর্শন হয়ে গেছে, এবারে দোকানে যাই একটু। হ্যাঁ, কি ভিড় এই দোকানটায়। নতুন ক্লাস শুরু হয়ে গেছে, জন্য বই কেনার জন্য ভিড়। নতুন ক্লাস শুরু হয়ে গেছে, বই কেনার জন্য ভিড়। না না না, বাবাকে জিজ্ঞাসা করেছিস তুই বার করছিস? বাবাকে জিজ্ঞাসা কর। একটা নেবে, একটা। আমি খাবো না,
বলেছি। আমার জন্য একটা নিয়ে যাবে কোরিয়ান, এটা একটা শর্ট ভিডিও বানাবো। এটা কিসের গো? টপ রাবানের? হ্যাঁ টপ রাবানের নাকি এর টপ রাবানের? এখানে কাপ নুডলও আছে, যারা যারা আমার ভিডিও দেখছেন যদি কাছাকাছি থাকেন নিতে পারেন। এখানে কোরিয়ান নুডল যারা পছন্দ করেন কাছাকাছির মধ্যে থাকেন শিয়াখালায়, অবশ্যই ভুদেম মান্নার দোকানে চলে আসবেন। এইগুলো হচ্ছে নতুন এসেছে, যেগুলো বাচ্চাদের প্রচন্ড আকর্ষণীয় একটা খাবার। সব বার করেছে নতুন নতুন, অনেক কিছু নতুন নতুন প্রোডাক্ট এসেছে। এসে সঙ্গে সঙ্গে ছেলেকে খাইয়ে নিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম। এতক্ষণ ধরে পড়াশোনা চললো, মানে পড়াশোনা ঠিক নয়, যুদ্ধ চললো। যুদ্ধ চলার পর রুটি করলাম, এবারে গরম করব হচ্ছে খাবার, ছেলেটাই খেতে দিয়ে দেবো। কারণ আজকে জানেন আপনারা যে দুপুরবেলা একটু ঘুমায়নি, জেগেছিল, তো এক্ষুনি ঘুমিয়ে পড়বে। আর কালকে আবার সকালে পড়া আছে। কালকে এখন সঞ্চিতা যেমন একটু বেলাতে আসতো, এই সকাল সকাল আসে পৌলমী, তো সেই কারণে সকাল সকাল খাইয়ে শুইয়ে দেবো যাতে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারে। কালকে 12:30টার সময়, রাত্রির 12:30টার সময় ঘুমিয়েছে। ঘুমিয়ে এবার সকালে আজকে কিছুতেই উঠতে চাইছিল না। বেশি ওকে ডাকাডাকি করতে হয় না, উঠে পড়ে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে না, ঠান্ডাতে একটা ঘুম এসে যায় না, সেটাই আর কি ওর হয়েছে, উঠতে চায়নি। তারপরে অনেক ডাকাডাকির পর উঠে পড়েছিল। তারপর ওই যে পৌলমী বললো আমি পরে যাবো, আর বললাম ঠিক আছে, তুই আবার ছেলেটাগুলো একটু ঘুমিয়ে নে, ততক্ষণ ম্যাডাম যতক্ষণ না আসে। তারপরে ও এলো 10টার সময়, আমার ছেলে তখনই এসেছে নিচে, 9:45টার সময় নিচে নেমেছে, তারপরেই ম্যাডাম আর কি ঢুকলো। আজকের পালং পনিরটা সুমন বলছে দুর্দান্ত হয়েছে, এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। আর ও এমনিতেই পনির খেতে ভালোবাসে, তো ওর তো ফেভারিট হচ্ছে পালক পনির, তো সেই জন্য আরোই ওর ভালো লেগে গেছে। আনাজটা কেটে রাখবো, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে সারাদিন রান্নাঘরে কেটে যায়। খেয়ে নাও। আর রুটি দেবো, আর একটা রুটি দেবো। আচ্ছা তাহলে খেয়ে নাও। সবাইকে দেখাচ্ছি তুমি কত গুড বয়, ব্যাড বয়। খেয়ে নাও। কেমন হয়েছে পালক পনিরটা? গুড বয়। মা এখানে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। ঘড়ির কাঁটা এখন 9:20 ঘরে। প্রতিদিনই আমার শাশুড়ি মা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এই দেখুন ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা ছড়িয়ে দিয়েছি। কালকে একটা ছোলা দিয়ে একটা আপনাদের ডায়েট রেসিপি দেখাবো, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ব্লগটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আর একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। টাটা, গুড নাইট।